শ্রীপুরে জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ। হাজী আসাদুজ্জামানের ক্যামেরায় চিফ রিপোর্টার শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ সহ ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে আশেপাশের এলাকায়। 25 সেপ্টেম্বর বুধবার সকাল 10 ঘটিকার দিকে শ্রীপুর উপজেলার 2 নং সিএনবি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে 2 নং সিএনবি বাজার এলাকায় এসকিউ সেলসিয়াস লিমিটেড নামক সোয়েটার কারখানায় জুট ব্যবসার ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা পলাশ। সকালে তার লোকজন কারখানায় জুট বের করতে যান। এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার লোকজন পলাশের লোকজনকে বাধা দেয়। এক পর্যায়ে কৃষক দল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। উত্তেজিত শত শত নেতাকর্মী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখে। এ সময় ভাঙচুর করা হয় 3টি প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি। সংঘর্ষ চলাকালে এক রাউন্ড ফাঁকা গুলি করে ককটেলের বিস্ফোরণ হয়। ককটেল ও ইট পাটকেলের আঘাতে আহত হন দুই গ্রুপের বেশ কিছু নেতাকর্মী। এ সময় যমুনা টেলিভিশনের সরাসরি লাইভ সম্প্রচারের সময় গাজীপুর প্রতিনিধি হোসেন আলী বাবুর পেটে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয় কালাম বাহিনীর সন্ত্রাসীরা। হোসেন আলী বাবুকে বলে সে যেন তার ক্যামেরা ও মোবাইলে ধারণকৃত ভিডিও এবং ছবি যেন ডিলিট করে দেয়। এছাড়াও বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবিদিন বলেন, জুট ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে কিছু সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করে নেতাকর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।